জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং প্রতিনিয়ত যারা আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। দীর্ঘদিন যাবৎ আমার সাথে আপনারা আছেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আরেকটা কথা, সবাই আমার নাম্বার চেয়ে থাকেন। আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে নাম্বার উঠিয়ে নেবেন। ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে, সেখানে আপনারা আপনার মতামত জানাতে পারেন, ফেসবুক পেজকে ফলো করতে পারেন। সর্বোপরি কথা হলো, গত সপ্তাহে যে আমার শিব সূর্যোদয়ে বিজ্ঞানের লাইভ ক্লাস করার কথা ছিল, সেটা শুরু করতে পারিনি, কারণ আমাদের দেশে ইন্টারনেট কানেকশন বিগত প্রায় 6-7 দিন যাবৎ নেই যে কোনো কারণে। এর জন্য অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি। তো সেটা আপাতত ইন্টারনেট কানেকশন কিছুটা পাচ্ছি, বাট ওরকম স্পিড নয়। তো 2 উইকের ভিতরেই হয়ে যাবে, সম্পূর্ণ স্পিড হয়তো আমরা পাবো। পেলে আমি লাইভ ক্লাস শুরু করে দেব। তো সেহেতু আমি আশাবাদী যে আপনারা আরও একটু ধৈর্য ধরবেন, যেহেতু দেশের পরিস্থিতি সেরকম ভালো না। তো সেই ক্ষেত্রে আরও 2-1 দিন দেরি হতে পারে। তো যখনই শুরু হবে, যখনই নেট কানেকশন ভালো হবে, আমাদের সব ধরনের নেট কানেকশনই তো বন্ধ ছিল, মোবাইল ডাটা, ব্রডব্যান্ড সবই বন্ধ ছিল। যখনই নেট কানেকশন ভালো হবে, তখনই আমি লাইভ ক্লাস করা শুরু করে দেব। জাস্ট ওয়েটিং ফর নেট অনলি। তো যাই হোক, এখন যে ভিডিওগুলো দিচ্ছি সেটা হলো কমেন্টস ভিত্তিক। বেশ কিছু কমেন্টস আসে যেগুলো অনেক হায়ার লেভেলের কমেন্টস, অনেক জ্ঞান থেকে, উচ্চতর জ্ঞান থেকে তারা কোশ্চেন করেন। তো সেই সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়া আমার পক্ষে, ক্ষুদ্র মানুষ, এত সম্ভব না। তার পরবর্তীতে চেষ্টা করি এই সমস্ত বিষয়কে একটু বলার জন্য। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। একজন কমেন্টস করেছেন যোনি মুদ্রা নিয়ে, দাদা যোনি মুদ্রার মহত্ব বলবেন। দেখেন, পৃথিবীতে বেশ কিছু মুদ্রা আছে যেগুলো অনেক হায়ার লেভেলের মুদ্রা, এবং এর বিশদ বর্ণন করাও সম্ভব না, একদম গুরুমুখী। এগুলো আমরা যা দেখি ওরকম না, এর ওপরেও অনেক কিছু আছে। যেমন কয়েকটা মুদ্রা বলি, যেমন সম্ভাবী মুদ্রা, খিচুড়ি মুদ্রা, যোনি মুদ্রা, মহামুদ্রা। এগুলো অনেক হায়ার লেভেলের মুদ্রা। এই মুদ্রা শুধু মুদ্রা করলেই যে সফলতা অর্জন করতে পারবেন সেটা নিশ্চিত, অনেক সফলতা অর্জন করতে পারবেন, কিন্তু এই মুদ্রার ভিতরেও আরও অনেক কিছু আছে, অনেক মন্ত্র আছে। তো সেগুলো প্রয়োগ করে আরও অনেক কিছু লাভ করতে পারেন, অনেক কিছু লাভ করতে পারেন। সেই ক্ষেত্রে মুদ্রাগুলা আমরা যেরকম দেখি আসলে এরকম না, প্রত্যেকটা মুদ্রার বীজ আছে। যখনই বেশ মহামুদ্রা যেগুলো আমরা করি, বেশ হায়ার লেভেলে যেগুলো মুদ্রা, সেগুলো বীজ আছে। সেই বীজের সাথে মুদ্রাগুলো করেন, বেশ যে কাজে সিদ্ধি অর্জন করার জন্য করেন, তো সেইভাবেই ওইগুলো প্রয়োগ করে। সেক্ষেত্রে আমাকে যোনি মুদ্রা সম্বন্ধে একজনে প্রশ্ন করেছে। তো যোনি মুদ্রা এটা আসলে অনেক গুপ্ত মুদ্রা। যোনি মুদ্রা অনেক গুপ্ত মুদ্রা। তো যোনি মুদ্রার ভিডিও তো আপনারা সব জায়গায় পাবেন, ইউটিউবে সার্চ করলেই আপনি যোনি মুদ্রার ভিডিও পেয়ে যাচ্ছেন। যোনি মুদ্রার ভিডিও পাওয়া কোনো বড় বিষয় না, বাট এটা কিভাবে কাজ করে, কিভাবে এর সিদ্ধি অর্জন করতে পারেন, সেটা হলো মূল বিষয়। যোনি মুদ্রা সম্বন্ধে যখন দেবাদিদেব শিব পার্বতীর সাথে কথা বলেন এই বিষয়ে, যোনি মুদ্রার বিষয়ে, সে অনেক গুহ্য থেকে গুহ্য লেভেলের কথা বলেছেন। সেগুলো তো এখানে বলা সম্ভব না, এবং উনি এট লাস্ট বলেছেন যে যোনি মুদ্রার যে সুফল, সেটা উনি লাস্টে বললেন যে এটা বর্ণনা করা সম্ভব না। তবে এই যোনি মুদ্রা যদি করতে চান, তাহলে আপনাকে সেই প্রপার ওয়েটা জেনেই আপনাকে করতে হবে, নতুবা আপনি ফল পাবেন, বাট ওইরকমভাবে ফল পাবেন না। এটা হলো মূল জিনিস। তো আমি যোনি মুদ্রার বীজ বলে দিচ্ছি, আমি বলে দেব, বাট ওরকম ক্লিয়ার আমি বলে দেবো না। আমি বললাম তো যে এটা অ্যাকচুয়ালি গুপ্ত বিদ্যা, যোনি মুদ্রার সাধনা এগুলো গুপ্ত, এগুলো গুরুর কাছ থেকেই
জেনে নিতে হয়। বীজ আমার কাছে, আমি বীজের যে সংজ্ঞাটা দেব, কোথাকার বীজ কিভাবে যোগ করবেন, কিভাবে যোগ করলে আপনার যোনি মুদ্রার সেই বীজটা হবে। শুধু যোনি মুদ্রার বীজ হবে না, এটা ত্রৈলোক্য মোহিনী বা এই ব্রহ্মাণ্ডকে মোহিত করার বীজ হবে। এটা এই ব্রহ্মাণ্ড আপনার কাছে মোহিত হয়ে যাবে যোনি মুদ্রা করে। যোনি মুদ্রার সাথে যদি যে বীজটা বলবো সেই বীজটা যদি আপনি করেন, এই ব্রহ্মাণ্ড আপনার তো সব ধরনের সুফল আপনি পাবেনই। ইভেন আপনি যখন যে জায়গায় যাবেন, আপনার সামনে যদি দেব দেবতাও থাকে, আপনি যদি এটা সিদ্ধি অর্জন করেন, তাহলে আপনার মানে এই দেবতাও আপনার ভূষীভূত হবে। সবাই আপনার মোহিত হয়ে যাবেন, আপনার প্রতি মোহিত হয়ে যাবেন। এত মানে বিশাল একটা বিষয় এই যোনি মুদ্রা। তো সেই ক্ষেত্রে যোনি মুদ্রার ভিডিও আপনারা ইউটিউব থেকে দেখে নিন। আমি যোনি মুদ্রার সাথে কি অ্যাড করতে হবে, কি বীজ অ্যাড করতে হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, সেই জিনিসটা বলে দিচ্ছি। তো প্রথমত আপনার উদ্ধার করতে হবে রুদ্র যোগিনী বীজ। বের করে নেবেন, বুঝছেন কথাগুলো। প্রথমত উদ্ধার করতে হবে আপনার রুদ্র যোগিনী বীজ। তারপরে নিতে হবে আপনার বল বীজ। কি নেবেন? প্রথমত রুদ্র যোগিনী বীজ, তারপরে নেবেন বল বীজ। দুটাকে যোগ করবেন এবং সাথে চন্দ্রবিন্দু থাকবে। দুটাকে যখন যোগ করবেন চন্দ্রবিন্দু থাকবে। তো চন্দ্রবিন্দু যখন থাকবে তখন এটা হয়ে যাবে যোনি বীজ। বুঝতে পারছেন? তাহলে আপনার উদ্ধার করতে কী হবে? রুদ্র যোগিনী বীজ। আমি বলছি যে বীজ, আমি এরকম এইভাবে বলবো না, এটা অনেক হায়ার লেভেলের বিষয়। প্রথমত আপনার নিতে হবে রুদ্র যোগিনী বীজ। যিনি জানেন এবং যিনি কমেন্টস করেছেন, আমি ওনাকে বলে দিলাম, উনি খুঁজে নেবেন। আর যার দরকার তারা ওইভাবেই খুঁজে নেবেন। সার্চ করবেন, একটু অ্যানালাইসিস করবেন। কারণ এটা এরকম বলার কারণ হলো, এরকমভাবে আমি কেন বললাম, এটাকে কেউ মিস ইউজ করতে পারে। তো মিস ইউজ করলে সেটা তো সমস্যা। এখন এটা যার দরকার, এই জিনিসটা যার দরকার, পরিপূর্ণভাবে যিনি চান, যার দরকার, তিনি কিন্তু ঠিকই বের করে নেবেন। আমি যে কথাগুলো বলছি সেই কথার অনুপাতে বের করে নেবেন, বের করে নিয়ে করবেন। আবারও বলছি, কি বলছি, প্রথমত উদ্ধার করবেন রুদ্র যোগিনী বীজ। বুঝছেন? তার পরবর্তীতে বল বীজ যোগ করবেন। রুদ্র যোগিনীর সাথে বল বীজ যোগ করবেন, সাথে চন্দ্রবিন্দু থাকবে, হয়ে যাবে যোনি বীজ। এবং যোনি বীজ যখনই হয়ে যাবে তখন এটা মানে ত্রিলোক্য মোহন যোনি বীজ হবে। মানে এই ত্রিলোককে মোহন করার মতো যোনি বীজ হয়ে যাবে। তো এটা যদি যোনি মুদ্রার সাথে 108 বার জপ করেন, এটার যে কী রেজাল্ট পাবেন, এটার যে কী ফল পাবেন, সেটা দেবাদিদেব মহাদেবও বলতে পারতেছেন না যেটার রেজাল্ট কী হবে। তো আমি আপনাদেরকে কিছু কথা বলি। আমি আমার কাছ থেকে যারা মানে দু একটা কথা নিয়েছেন, দু একটা বীজ নিয়েছেন, যাদেরকে আমি মোবাইলে দিয়েছি, এখানে একটা কথা বলি, তো তারা কিন্তু সবাই ফল পাচ্ছে। এগুলো সুপ্রিম পাওয়ার, এই সমস্ত বীজগুলো সুপ্রিম পাওয়ার। এটা জপার সাথে সাথেই ওনারা রেজাল্ট পায়, কারণ এগুলো স্বয়ং সিদ্ধ বীজ। সিদ্ধ করার কোনো প্রয়োজন পড়ে না অত। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।